2009 সালে মুক্তি পাওয়া মার্কিন সায়েন্স ফিকশন চলচ্চিত্র 2012 যারা দেখেছেন তারা গল্পটি ভোলেননি নিশ্চয়ই। সিনেমাটির প্রথম দিকেই এর অন্যতম প্রোটাগনিস্ট জ্যাকসন কার্টিস তার 2 সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ক্যাম্পিংয়ে যান। সিনেমাটিতে তখন দেখানো হয় ইয়েলোস্টোন লেকটি শুকিয়ে গেছে। সিনেমার পরবর্তীতে দেখানো হয় ইয়েলোস্টোনে মাটির নিচে থাকা ক্যালডেরা থেকে প্রবল অগ্ন্যুৎপাত দিয়ে পৃথিবীর ধ্বংসলীলা আরম্ভ হয়। এসব তো সিনেমার গল্প, বাস্তবেই ইয়েলোস্টোনে এমন বিপর্যয় দেখা দিলে কেমন হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কটি 1978 সাল থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 8,983 বর্গ কিলোমিটারের ওই ভূখণ্ডের নিচে চুপ করে আছে লাভা ম্যাগমায় ঠাসা একটি ক্যালডেরা। একবার তা ফেটে লাভা বেরিয়ে আসা শুরু করলে গোটা উত্তর আমেরিকা মহাদেশের সব কিছু নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। দুনিয়ার বিপজ্জনক আগ্নেয়গিরির তালিকায় 21 নম্বর অবস্থানে আছে ইয়েলোস্টোন। বাইরে থেকে দেখে এই মুহূর্তে তা বোঝার কোনো উপায় নেই। সেখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, গরম জলের ফোয়ারা, উষ্ণ প্রস্রবণ আর ইয়েলোস্টোন লেকের রঙের খেলা দেখতে সারা পৃথিবী থেকে ভিড় জমান লাখ লাখ পর্যটক। সিনেমার মতোই ইয়েলোস্টোন ক্যালডেরা আগেও জেগে উঠেছে বেশ কয়েকবার। বেরিয়ে আসা লাভা, ছাই ও গ্যাস 10টা এভারেস্টকে ছাড়িয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট ছিল। তবে তেমন অগ্ন্যুৎপাত সর্বশেষ হয়েছে কয়েক কোটি বছর আগে। গবেষকদের আশঙ্কা, বর্তমান সময়ে আবার ইয়েলোস্টোন জেগে উঠলে তার ধ্বংসযজ্ঞ হবে কল্পনার চেয়েও বেশি। কারণ সেখান থেকে বেরিয়ে আসা লাভার পরিমাণ হবে অন্য যে কোনো আগ্নেয়গিরির চেয়ে 1000 গুণ বেশি। বিজ্ঞানীরা ধারণা করছেন ওই ঘুমন্ত দৈত্য একবার জেগে উঠলে তার লাভা এবং আগ্নেয় শিলা 1609 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। গোটা যুক্তরাষ্ট্র ধুলায় ঢাকা পড়বে। তবে তার কুপ্রভাব পড়বে পৃথিবী জুড়ে। চিকজোলুপ উল্কাপাতের ফলে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। এই রকম বিপর্যয় হতে পারে ইয়েলোস্টোনে অগ্ন্যুৎপাত হলে। এখানেও বেরিয়ে আসা ধোঁয়া সূর্যের আলো আটকে দেবে।